বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং দেশের বাজারের ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্যের কারণে দীর্ঘদিন ধরে চরম হতাশা ও কষ্টে দিন পার করছিলেন দেশের লাখ লাখ সরকারি নিম্ন আয়ের কর্মচারী। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। ঠিক এমন একটি সংকটময় মুহূর্তে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক এবং যুগান্তকারী সুখবর নিয়ে এলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও বঞ্চনার অবসান ঘটাতে তিনি 100% পেনশন সুবিধাসহ মোট 2টি অত্যন্ত চমকপ্রদ সুখবর দিয়েছেন। একই সাথে সরকারি চাকরিতে প্রবেশ পর্যায়ে অর্থাৎ সর্বনিম্ন বেসিক বা মূল বেতন 18,500 টাকা নির্ধারণ করার এক অভাবনীয় ঘোষণা দেওয়া হয়েছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতার কথা মাথায় রেখে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য তিনি যে এই অভূতপূর্ব ঘোষণা দিয়েছেন তা ইতিমধ্যে সারা দেশে এবং সরকারি প্রশাসনের প্রতিটি স্তরে ব্যাপক সাড়া ফেলেছে। অর্থনীতিবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন সরকারের এই সময়োপযোগী উদ্যোগের ফলে সাধারণ কর্মচারীদের দীর্ঘদিনের চরম বঞ্চনা এবং প্রশাসনের প্রতি তাদের যে আস্থার সংকট তৈরি হয়েছিল তা চিরতরে দূর হওয়ার পথ প্রশস্ত হয়েছে। সর্বনিম্ন বেসিক বা মূল বেতন 18,500 টাকা নির্ধারণ করার এই সিদ্ধান্তটিকে একটি সাহসী এবং সত্যিকারের জনবান্ধব পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। আমরা সবাই জানি যে মুদ্রাস্ফীতির এই কঠিন সময়ে দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় যে ভয়াবহ হারে বেড়েছে তাতে নিম্ন আয়ের সাধারণ কর্মচারীদের শহরে তো বটেই, এমনকি গ্রামেও টিকে থাকা রীতিমতো দায় হয়ে পড়েছিল। মাসের অর্ধেক পার হতেই তাদের বেতনের টাকা ফুরিয়ে যেত এবং বাকি দিনগুলো চরম ধার দেনা করে তাদের চলতে হতো। এখন সর্বনিম্ন বেতন 18,500 টাকার এই সম্মানজনক সীমায় নির্ধারিত হওয়ায় সাধারণ পর্যায়ের কর্মচারীরা দীর্ঘ প্রতীক্ষার পর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন বলে আশা করা হচ্ছে। এই বর্ধিত বেতনের ফলে নিম্ন গ্রেডের কর্মচারীরা শুধু যে তাদের পরিবারের দৈনন্দিন মৌলিক চাহিদাগুলো যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার ব্যয় আগের চেয়ে অনেক ভালোভাবে মেটাতে পারবেন তা নয়, পাশাপাশি সমাজে তাদের ব্যক্তিগত এবং পারিবারিক মর্যাদাও বহুগুণে বৃদ্ধি পাবে। একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য তার প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মীদের সন্তুষ্টি অত্যন্ত জরুরি। সবচেয়ে চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ যে ঘোষণাটি সকল মহলের নজর কেড়েছে তা হল সরকারি চাকরিজীবীদের জন্য 100% বা শতভাগ পেনশন সুবিধার বিষয়টি নিশ্চিত করা। আমরা অতীতে দেখেছি দেশের জন্য সারা জীবন হাড় ভাঙা খাটুনি এবং নিরলস সেবা দেওয়ার পর অনেক সরকারি অর্থকর্তা এবং কর্মচারী অবসরে গিয়ে পেনশনের সামান্য টাকা দিয়ে চরম অনিশ্চয়তা এবং অভাব অনটনের দিন কাটাতেন। বৃদ্ধ বয়সে চিকিৎসার খরচ জোগাতে গিয়ে তাদের পথে বসার উপক্রম হতো। নতুন এই সিদ্ধান্তের ফলে তাদের সেই অন্ধকার দিন চিরতরে দূর হল। অবসরের পর একজন প্রবীণ নাগরিকের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে এবং সমাজের বুকে মাথা উঁচু করে একটি সম্মানজনক জীবনযাপন করতে এই শতভাগ পেনশন সুবিধা তাদের জন্য একটি অনেক বড় ধরনের সুরক্ষা কবচ বা সেফটি নেট হিসেবে কাজ করবে। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে প্রকৃতপক্ষে একটি অত্যন্ত সাহসী, সময়োপযোগী এবং দূরদর্শী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। বিশেষ করে যারা সরকারি চাকরির কাঠামোতে 20তম গ্রেডে বা তার কাছাকাছি একেবারে নিচের দিকের পদগুলোতে কাজ করছেন, তাদের ভবিষ্যতের কথা বিশেষভাবে মাথায় রেখেই সরকারের এই নতুন মাপকাঠি সাজানো হয়েছে। আমাদের দেশের পূর্ববর্তী পে স্কেলগুলোর দিকে তাকালে দেখা যায় অতীতে অনেক সময় শুধুমাত্র উচ্চতর গ্রেডের বা বড় কর্মকর্তাদের সুযোগ সুবিধার কথা একচেটিয়াভাবে চিন্তা করতে গিয়ে একেবারে নিচতলার কর্মচারীদের নিত্যদিনের প্রয়োজনীয়তাগুলো সম্পূর্ণ উপেক্ষিত থেকেই যেত। বড় কর্তাদের বেতন জ্যামিতিক হারে বাড়লেও ছোট কর্মচারীদের বেতন বাড়ত একেবারে যৎসামান্য। তবে এবারের সিদ্ধান্তে মাননীয় প্রধানমন্ত্রী নিম্নতন গ্রেডের কর্মচারীদের সমস্যাগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবং অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে তা সমাধান করার চেষ্টা করেছেন, যা দেশের সকল মহলে এবং সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। শুধু বেতন বৃদ্ধি বা পেনশন সুবিধা প্রদানই নয়, সরকারের এই ঘোষণার মাধ্যমে পুরো সরকারি কর্মসংস্থান ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে একটি চমৎকার ভারসাম্য আনার সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সরকারি চাকরিতে দক্ষ, মেধাবী এবং প্রতিশ্রুতিবদ্ধ কর্মচারীদের দীর্ঘ সময়ের জন্য ধরে রাখতে এবং সামগ্রিক সরকারি কাজে আরও বেশি গতিশীলতা আনতে এই ধরনের অভাবনীয় আর্থিক প্রণোদনা অত্যন্ত জরুরি ছিল।
প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি কর্মচারীদের ন্যায্য পাওনা এবং অধিকার সুনিশ্চিত করার মাধ্যমে একটি সুন্দর, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন কর্মপরিবেশ গড়ে তোলা সম্ভব, যা বর্তমান সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের অন্যতম মূল লক্ষ্য। বিস্তারিতভাবে বলতে গেলে তারেক রহমানের দেওয়া দুইটি বড় সুখবরের প্রথমটি হল অবসর সুবিধা শতভাগ বা 100% নিশ্চিত করার ঘোষণা, যা প্রবীণ পেনশনারদের দীর্ঘদিনের পাহাড় সম দুশ্চিন্তা সম্পূর্ণভাবে লাঘব করেছে। আগে পেনশনারদের বিভিন্ন ধরনের হিসাব নিকাশ এবং বেতন কর্তন নিয়ে যে আমলাতান্ত্রিক জটিলতা বা চরম অনিশ্চয়তা ছিল, নতুন এই সুস্পষ্ট ঘোষণার ফলে তা এখন পুরোপুরি নিরসন হল। এখন থেকে অবসরে যাওয়া ব্যক্তিরা কোনো ধরনের হয়রানি ছাড়াই তাদের প্রাপ্য পেনশন সুবিধা পুরোপুরি 100% হাতে পাবেন। আর দ্বিতীয় যে বিশাল সুখবরটি দেওয়া হয়েছে তা হল সরকারি কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা বা হাউস রেন্ট সম্পূর্ণ নতুনভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে, যা বর্তমান উচ্চ মূল্যের বাজার পরিস্থিতির সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ এবং সময়োপযোগী একটি যুগান্তকারী সিদ্ধান্ত। আমরা জানি যে ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে বসবাসরত সরকারি কর্মচারীদের মাসিক বেতনের একটি বিশাল অংশ শুধুমাত্র বাড়ি ভাড়া দিতেই শেষ হয়ে যায়। সরকারের নতুন ঘোষণা অনুযায়ী এখন থেকে কর্মচারীদের বাড়ি ভাড়া তাদের মূল বেতনের 70% হারে নির্ধারণ করা হয়েছে। এই বিপুল পরিমাণ বর্ধিত হার সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আবাসন সংকট এবং বাড়ি ভাড়ার মানসিক চাপ অনেকাংশে কমিয়ে আনবে। সীমিত আয়ের কর্মচারীরা এখন তাদের পরিবার পরিজন নিয়ে একটু ভালো এবং স্বাস্থ্যকর বাসায় থাকার সুযোগ পাবেন, যা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সরাসরি সাহায্য করবে। এর ফলে তাদের জীবন থেকে একটি বিশাল আর্থিক দুশ্চিন্তা দূর হবে। পরিশেষে নির্দ্বিধায় বলা যায়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই অভাবনীয় ঘোষণা সাধারণ সরকারি কর্মচারীর মনে নতুন করে অনেক বড় আশার সঞ্চার করেছে। এটি কেবল তাদের আর্থিক সুবিধা বৃদ্ধি করার কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি সুস্পষ্টভাবে প্রমাণ করে যে সাধারণ খেটে খাওয়া মানুষের সমস্যা এবং তাদের দৈনন্দিন প্রয়োজনীয়তার প্রতি তিনি কতটা সংবেদনশীল এবং সহানুভূতিশীল। এই যুগান্তকারী আর্থিক সুবিধাগুলো প্রবর্তনের ফলে সরকারি চাকরিজীবীদের কর্মস্পৃহা এবং কাজের প্রতি একাগ্রতা নিশ্চিতভাবে বহুগুণ বেড়ে যাবে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকারের এই জনবান্ধব এবং দূরদর্শী পদক্ষেপ শুধু কর্মচারীদের ব্যক্তিগত পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে না, বরং সামগ্রিক প্রশাসনিক কার্যক্রমে অভাবনীয় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গতিশীলতা আনবে। সরকারি চাকরিজীবীদের এই দীর্ঘমেয়াদী প্রাপ্ত সুবিধাসমূহ যদি দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারির মাধ্যমে যথাযথভাবে কার্যকর করা হয়, তাহলে তা সরকারি চাকরিতে নতুন এক মানদণ্ড স্থাপন করবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।